শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 12:30 আর মেয়েকে আমি এখন স্নান করাচ্ছি। তো আমাদের বাড়িতে পিসি এসেছে আর ঠাম্মা এসেছে, তো মায়ের সঙ্গে গল্প করছে আর এদিকে আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি, কেননা বেলা হয়ে গেছে, আবার দুপুরে রান্না বান্না করতে হবে, একটু তাড়া তো রয়েছেই। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে স্নান করাচ্ছি, আর স্নান করাতে আসলে এমন দুষ্টুমি শুরু করে কি আর বলবো। তোমাদের সঙ্গে গতকালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, আসলে শরীরটা তেমন একটা ভালো লাগছে না, প্রচন্ড পরিমাণে ক্লান্তি আর মনে হচ্ছে দুর্বল দুর্বল লাগছে। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে আমি তুলবো, এখান থেকে তুলতেই পারছি না। আমার মেয়েকে এক প্রকার জোর করেই বাথটব থেকে তুলেছি, তারপর রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে আমার পিসি আর ঠাম্মা চলে যাবে, তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল। পিসি আর ঠাম্মাকে অনেকবার বলেছি যে আজকের দিনটা আমাদের বাড়িতে থাকো, তারপর কালকে যেও, কিন্তু না, থাকবে না, বলল কি যে সকাল করেই বেরিয়ে যাই, আবার সন্ধ্যা হলে বা রাত হলে বয়স্কা মানুষ নিয়ে যেতে অসুবিধা হবে, সেই জন্যই আমি আর আটকালাম না। আর এই যে দুপুরবেলায় আমি আবার রান্না করতে এসেছি, বাড়ি ভর্তি লোকজন, তো রান্নার তাড়াও রয়েছে। আর জানো তো অনেক লোকজন রয়েছে, সেই জন্য রান্নাটাও অনেকটাই করতে হবে। তো আজকে চিকেন নিয়ে এসেছে, তো চিকেন রান্না করব। প্রথমে আমি তরকারি রান্না করেছি, তারপর মাংস কষিয়ে জল ঢেলে দিয়েই আমি আবার আসলাম গ্যাসের উনানে। আমার মা মাটির উনানের ওইখানে রয়েছে, তো আমি বললাম কি, মা তুমি এখানে একটু বসে থাকো আর আমি মেয়ের জন্য রান্নাটা করে আসি। শুধু আমার মেয়ের জন্য রান্না করলে হবে না, বোনের মেয়ের জন্য রান্না করতে হবে। তো আজকে কাঁচকলা আর আলু আর শিঙি মাছ দিয়ে মেয়ের জন্য রান্না করছি। তো আজকে শিঙি মাছটা অনেকটাই বড় ছিল, তো দুজনের হয়ে যাবে। আর এদিকে দেখো এই দাদা এসেছে এই ফুলগুলো নিতে। তরকারিতে জল ঢেলে দিয়ে আমি আবার আসলাম এই বাইরে, এসে দেখলাম যে এই দাদা এসেছে। তো এই দাদা এখন ফুলগুলো নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে যত সাজানোর কাজকর্ম হয় অনুষ্ঠানের সময়, তখন এই দাদা এসে কাজকর্মগুলো করে দিয়ে যায়। বাইরে থেকে চলে এসেছি ঘরে, আর এখন তরকারিতে ফোড়ন দেব, মানে দুটো ফোড়ন দিয়েই রান্না করছি। আর কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করলে সত্যি দারুণ লাগে খেতে। আর এখন গরমের শুরু হয়ে গেছে, আর গরমের দিনগুলোতে আমাদের বাড়িতে কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি হয় প্রায় দিনই। তরকারিতে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ভালোভাবে জাল উঠে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছ। আজকের মাছটা অনেকটাই বড় ছিল, দুজনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর একটু ভালোভাবে জাল উঠবে তারপরে নামিয়ে দেব। একটু ব্যস্ত রয়েছি, মানে দুটো রান্নাঘরেই সামলাতে হচ্ছে। আসলে কি জানো তো, মাটির উনানে তো মাংস রান্না করছি, আবার এদিকে মেয়ের জন্য রান্না করতে আসলাম। তো সবার আগেই মনে থাকে যে মেয়েকে কি দিয়ে খাওয়াবো, মেয়ের জন্য রান্নাটা আগে আগেই করতে হবে। তো সেই জন্য মেয়ের জন্য রান্নাটা করে নিলাম, আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে। তো অনেকটা মাংস যেহেতু, সেই জন্য একবারে কড়াই থেকে ঢাললে পড়ে যাবে নিচে, ওই জন্য কিছুটা পরিমাণে আমি আগের থেকে তুলে রাখলাম। তো এখন এই যে ঢেলে দিলাম, তো একদম ভর্তি হয়ে গেছে গামলাটা। তো যাই হোক, এখন এই সমস্ত কিছু টেনে ও ঘরে নিয়ে যাব, মানে আমাদের যে বড় ঘরটা, ওই ঘরে বসে খাওয়া দাওয়া হয়। মাংসটা কিন্তু বেশ ভালো রান্না হয়েছে, মানে একদম বেশি গাঢ়ও হয়নি, বেশি মশলাও দিইনি, আর একদম পাতলাও হয়নি, মানে মিডিয়াম টাইপের হয়েছে, খুব সুন্দর হয়েছিল মাংস রান্নাটা। আর এদিকে ঠাকুমা আর পিসি চলে যাচ্ছে, তো আমাকে বারবার বলছিল ঠাকুমা যে দাদা সাবধানে থাকিস, মেয়েকে যত্ন করিস, তো আমাকে এই সমস্ত বলছিল। তারপরে যে আবার আসলাম ঘরে মেয়ের জন্য খাবার রেডি করতে। তো এদিকে ভাত নিয়ে নিয়েছি, আর কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে যে তরকারিটা রান্না করেছি সেটা এখন নিয়ে নিচ্ছি। আর বোনের মেয়েকে খাইয়ে দিয়েছে, ওরা আবার বাড়িতে চলে যাবে, সেই জন্য আগে ভাগে ওদেরকে, মানে ওর মেয়েকে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে খাওয়াতে একটু বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, এখন মাছের কাঁটা বেছে নেব, তারপরে মেয়েকে ভাতটা খাইয়ে দেব। প্রথমে মাছের কাঁটাটা বেছে নিলে ভাত খাওয়াতেও বেশ সুবিধা হয়। আর ভাত খাওয়ানোর সময় মাছের কাঁটা বাছতে গেলে অনেকটা সময় চলে যায়, আর একটা রিস্ক হয়ে যায় খাওয়াতে। তো এই যে দেখো খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর দু টুকরো শশা নিয়েছি, কেননা আমার মেয়ে শশা খেতে প্রচুর পছন্দ করে। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি, অনেকটা ব্যস্ত রয়েছি, সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন আসলাম ছাদে, আর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, মানে দিয়েছিলাম সকালবেলায়, সেগুলো শুকিয়ে গেছে। আর এখন আমি নিয়ে যাচ্ছি। আর আমার বোনও রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য,
আমার বোন বাপের বাড়িতে যাবে, তো আমি আর যাব না। আমি ভেবেছি যে রং খেলার পরে 2 দিন গিয়ে থাকবো, 2-3 দিন মতো থাকবো। তো দোতলাতে এসেছি এখন, আর বোন আর মা চলে যাবে বাড়িতে। তো কিছু প্রসাদ রয়েছে দোতলাতে, তো সেখান থেকে কিছু প্রসাদ দিয়ে দেব। আর সারাদিন এই যে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে এই যে 5টা বেজে গেছে। যাই হোক, রান্নাঘরের মধ্যে আসার কারণটা হচ্ছে এই ফ্রিজের মধ্যে মিষ্টির প্যাকেটগুলো রয়েছে, মানে প্রসাদ রয়েছে। এখান থেকে আমি 2টো প্যাকেট দিয়ে দেব। তো বোনকে দেব, বোন 1 প্যাকেট নিয়ে যাবে আর মাকে 1 প্যাকেট দেব। তো এখানে অনেক প্রসাদ ছিল, তো যাই হোক সবাইকে দিচ্ছে জন্য কমে গেছে, তো পুরো ভর্তি ছিল। যাই হোক, যে কটা প্যাকেটই রয়েছে এর মধ্যে থেকে বোনকে বলছিলাম যে কোনটা নিবি, এই রসগোল্লাটা নিয়ে যা, এখনো পর্যন্ত ভালো রয়েছে কেননা ফ্রিজের মধ্যে রেখেছি। আর বাকি যে প্রসাদগুলো ছিল তেমন একটা ভালো নয়, ভুজিয়া টাইপের কোনো কিছু ছিল হয়তো। তো ওইগুলো বলছিলাম যে এইগুলোই রয়েছে, তাহলে এইগুলো নিয়ে যা। তো 2 প্যাকেট মতো নিয়ে যা। তো ওকে দেখাচ্ছিলাম সেই জন্যই। আর বাইরে বের করে রেখেছি কিছু প্যাকেট, তো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর বেশি কিছু নেই, ওই জন্য ফ্রিজটাও অফ করে রাখবো। আর এখান থেকে এখন আবার যাব নিচে, আর মাও চলে যাবে। তো চলো নিচে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নিচে চলে এসেছি, আর দেখো টোটো চলে এসেছে। আর এই টোটোটা আমার বাপের বাড়ির ওইখান থেকেই এসেছে। আমি যখন যাই বাপের বাড়িতে তখন এই মামাকে ফোন করি, এসে নিয়ে যায়। তো এই যে দেখো চলে গেল পৌশালী, মাম্মাম আর বোন। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি 2 দিন ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, আর কিছু ভিডিও জমেছিল, তো সেই জন্যই ভাবলাম এই ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিই। আমি বাবার বাড়িতে এসেছি, তোমাদের তো দেখিয়েছি। আর এখন আমরা মেলায় এসেছি, মানে পোড়া মহেশতলায় মেলায়। তো এখানে শিব চতুর্দশীর অনুষ্ঠান হয়, তো অনেক বড় অনুষ্ঠান, প্রায় 1 সপ্তাহ মতো থাকে। তো মেয়েকে নিয়ে এসেছি, শুধু মেয়ে আসেনি, আমি এসেছি, বোন এসেছে, বোনের মেয়ে আর তোমাদের দাদা ভাই। তো এখানে এসে দেখো মেয়ে কি ছোটাছুটি করছে। আর এই যে হচ্ছে সেই পোড়া মহেশতলার ঠাকুর। তো এই যে মাম্মাম সোনাকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমার মেয়েকে নিয়ে একটু যে ফটো তুলবো বা ক্যামেরার সামনে দাঁড়াবো সেটার আর উপায় নেই। আমার মেয়ে এক জায়গায় স্থির থাকেই না, কি আর করব বলো, ওরকমই ও। তো না থাকলে আর কি করা যাবে, অনেক বাচ্চা আছে, এরকমটা হয়। তো এখন ওর বাপির সঙ্গে চলে যাচ্ছে মেলার দিকে। আর মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো অনেকটা উঁচুতে মন্দিরটা, তো বেশ ভালো লাগে এখানে আসলে। অন্য এক সময় আসবো, সোমবার দেখে, মানে সোমবার দেখে আসবো, তখন তোমরা দেখতে পাবে, চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর জায়গা, এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। প্রচুর ভালো জায়গা। আর পাশে বড় একটা পুকুর আছে, তো পুকুরে জল নেই অবশ্য, শুকিয়ে গেছে। আর এখন মেলার ভেতরে চলে এসেছি, আর কিছু জিনিসপত্র নেব। জিনিসপত্র বলতে এখানে আমার কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, মেয়ের জন্য নিচ্ছি আর নিজের সংসারের জন্যও নিচ্ছি। সিরামিকের জিনিস আমার সব সময় খুব ভালো লাগে। এখানে 6টা মতো বাটি রয়েছে, তো 6টাই নিয়ে নিয়েছি। আর খুব ভালো, জানো তো, তোমাদের এক সময় দেখাবো যে কি কি নিলাম। তো এই বাটিগুলো কেনার খুব ইচ্ছা ছিল, যে একটা সেটে থাকবে, পায়েস নামাবো কিংবা কোনো কিছু নামালাম, যেমন সুজি নামালাম বা সিমাই নামালাম, দেখতে খুব ভালো লাগে। এই যে দেখো এই সিরামিকের বাটিগুলো নিয়েছি, খুব সুন্দর দেখতে, তো আমার খুব ভালো লাগে। আর অনেক দিনের শখ যে এরকম একটা সেট বানাবো, মানে 6টা কি 7টা মতো সেট থাকবে। তো ফাইনালি নিয়ে নিয়েছি। আর এখন মেলার থেকে বেরোনোর পথে মেয়ে আবদার করেছে যে এখানে উঠবো। মেয়ে তো আবদার করেনি, পৌশালী মাম্মামও আবদার করেছে। তো ওদের দুজনকেই বসানো হবে। আর আমার মেয়ে আগে কোনোদিনও ওঠেনি, এই যে প্রথম। তো আমি ভাবছিলাম যে এর থেকে আবার লাফিয়ে পড়ে কিনা বা কান্নাকাটি করে কিনা, কিন্তু না, একদমই না, একদম চুপচাপ ছিল আর খুব এনজয় করছিল মাম্মাম। তো আমার তো ভয়ই করছিল যে পড়ে না যায় বা একদম লাফ দিলে তো খুব লাগবে, কিন্তু দেখো কত সুন্দরভাবে বসে রয়েছে আর খুব এনজয় করছে মাম্মাম। যাই হোক, মেলা ঘোরা হয়ে গেছে। আর এখান থেকে বেরোনোর পথেই বোন আবদার করলো যে ঘুগনি খাবে। তো আমারও প্রচণ্ড ভালো লাগে মেলায় আসলে ঘুগনি আর আইসক্রিম আর ফুচকা, এই 3টে জিনিস না খেলে আমার ভালো লাগে না। কিন্তু আইসক্রিমটা খেতে পারিনি, কেননা পৌশালী মামামের জন্য, ও ঠান্ডা লেগেছে অল্প অল্প।
তো ওর সামনে যদি আইসক্রিম খাই তাহলে ও খেতে চাইবে। ওই জন্য আর খেলাম না, শুধু ঘুগনিই খেলাম। আর এদিকে দেখো আমার মেয়ে এখন এখানে উঠেছে। তো এই পাশে বড় বড় বাচ্চারা ওর গায়ের উপর যদি পড়ে তাহলে প্রচন্ড লাগবে। আমি দেখিনি যে ও এর উপর উঠেছে। শুভ সকাল বন্ধুরা, আজ হলো রবিবার আর রবিবার সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। কেননা আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কি যে তোমাদের সঙ্গে কিছুটা আবার শেয়ার করি। এখন সকাল ৮টা বাজে আর সকাল সকালই স্নানটা সেরে নিয়েছি, সেই সঙ্গে জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, তো ছাদেও মেলে দিয়েছি। আর কি বলতো, শীত তো চলেই গেছে আর যে শীতের পোশাকগুলো রয়েছে সেগুলো ধুয়ে দিয়েছি। এখন থেকে প্রত্যেকদিন ধুয়ে ধুয়ে সেই শীতের পোশাকগুলো তুলে রাখতে হবে। এখন আর ভালো লাগছে না ঘরের মধ্যে শীতের পোশাক রাখতে। আর এই যে আবার চলে আসলাম মেয়ের জন্য খাবার রেডি করতে। আজকে সকালে মেয়েকে ওটস অ্যাপেলের পরিজ রান্না করে খাওয়াবো, তার জন্য অ্যাপেলটা গ্রেট করে নিয়েছি। আর ওটস আগের থেকে সেদ্ধ করা হয়ে গেছে, মানে অর্ধেকটার বেশি রান্না করা হয়ে গেছে। আর এখন শুধু অ্যাপেলটা দিলেই হয়ে যায়। তো এই যে দেখো অ্যাপেল দিয়ে দিচ্ছি, আর আজকের অ্যাপেলটা একটু বালি বালি টাইপের, বেশ ভালো। তো দেখো রান্না করা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে রাখছি এই বোলের মধ্যে। তো রান্নাঘরটা আবার ক্লিন করতে হবে। আর কি বলতো, এই খাবারটা ঠান্ডা হতে হতে রান্নাঘরটা আমি ক্লিন করে নেব। তো সময়ের একদমই অপচয় করব না। আর কিছু বাসনকোসন রয়েছে সেগুলো ধুইয়ে নেব। তো জানো তো সকাল থেকে ভালো লাগছে না, কেমন একটা ম্যাচ ম্যাচ লাগছে শরীরটা, প্রচন্ড ক্লান্তি লাগছে। কি আর বলবো, ক্লান্তি লাগলেও তো কাজকর্ম করতে হবে। আর সর্বোপরি মেয়েকে তো খাওয়াতে হবে, ওকে যত্ন করা এই সমস্ত তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক না কেন। আর আমার শরীর খারাপ থাকলে বা কোনো কিছু হলে আমি কাউকে মুখ ফুটে তেমন একটা বলতে চাই না। এটাই হচ্ছে আমার একটা বিশেষত্ব। আমি কাউকে মানে বলতে তেমন একটা চাই না। শুধু আমার মা জানে যে আমি কেমন, মানে আমার শরীর খারাপ হলে আমি কাউকে তেমনভাবে বলতে পারি না। মানে অতিরিক্ত যখন হয়ে যায় তখন হয়তো জানে, তখন হয়তো হঠাৎ করে কেউ বলল যে কই আমি তো জানি না যে ওর এত শরীর খারাপ, কিন্তু আমি বলতে চাই না, কেন জানি না এরকম আমি। তো যাই হোক, তোমাদের অনেক কিছু বলে ফেলেছি। আর এদিকে দেখো আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, মেয়েকে সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে। বলতে পারো 11:30টার মধ্যে মেয়েকে আবার স্নান করিয়ে দিয়েছি। হাতে কিছু কাজকর্ম রয়েছে। আসলে কি হয়েছে জানো তো, ওপরে যে আলমারিটা নিয়ে গেছে তো ওর মধ্যে অনেক জামা কাপড় ছিল, ভালো ভালো শাড়ি ছিল, সেগুলো আমি এক জায়গায় ভাঁজ করে রেখেছি। তো এখন ভেবেছি সেইগুলো আমি নিয়ে যাব ওপরে, নিয়ে গিয়েই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেব, মানে খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। আরও কিছু জিনিস রয়েছে সেগুলো একটু রোদ্রে দিয়েই তারপর আমি রেখে দেব। দাঁড়াও দাঁড়াও, তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমি মেলার থেকে নিয়ে এসেছি। অনেকটা বড়, ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেকটা বড়। তো এই ঘটের মধ্যে আমি এখন থেকে টাকা জমাবো। তো আমার মেয়ের জন্য বলতে পারো। তো আমি প্রায় 1 বছর মতো রাখবো এর মধ্যে টাকা। মানে এখন এই যে বলতে পারো শিব চতুর্দশীর মধ্যেই আমি কিনেছি, সামনের বছর শিব চতুর্দশীর মধ্যেই এটা আমি ভাঙবো। তো ওই যে দেখো এখানে কতগুলো টাকা রয়েছে তোমরা জানো? তো তোমরা জানবেই বা কি করে, আমি বলে দিচ্ছি। এখানে 1300 টাকা রয়েছে। তো আমার কাছে 1300 টাকা ছিল, তো ভাবলাম কি এই টাকাটা আমি ঘটের মধ্যেই রেখে দিই। তো আমার হাতে যদি থাকে তাহলে আমার জামা কাপড় কিনতে ইচ্ছা করবে, না হলে শাড়ি কিনতে ইচ্ছা করবে। ওই জন্য ভাবলাম কি ঘটের মধ্যেই ছেড়ে দিই। আর এর মধ্যে ছেড়ে দিলে তো আর বের করতে পারবো না, আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। তো ভাবলাম কি যে মামামের হাত দিয়েই প্রথম আমি টাকাটা এই ঘটের মধ্যেই রাখবো। আর ছোট ছোট ঘট দেখেছিলাম, আরও অনেক কিউট কিউট জিনিস দেখেছিলাম। তো মেয়ের জন্য আনবো ভাবছিলাম, পরে আবার ভাবলাম যে মেয়ে ছোট রয়েছে, আর 1 বছর যাক, তারপর ওর জন্য একটা ছোট্ট ঘট কিনে আনবো। তো ওই জন্য আনলাম না এবছরটা, সামনের বছর নিয়ে আসবো। আর এই যে দেখো ঘরটা, এখন অবশ্য দেখে তোমরা বুঝতেই পারছো যে এই ঘরটা কত বড়। মামামের কোলের উপর রেখেছে মাম্মাম, আর মামামের হাত দিয়েই প্রথম আমি টাকাটা রাখলাম। আর এখন থেকে প্রত্যেক দিন এর মধ্যে টাকা রাখবো। তাহলে সামনের বছর আসতে আসতে মামামের জন্য একটা জিনিস বানাতে পারবো। বলতে পারো একটা সোনার গয়না তো হয়েই যাবে।
আর সত্যি বলতে এখন যা সোনার দাম বেড়েছে, একটু একটু করে পয়সা জমিয়ে সোনা বানিয়ে রাখবো। আর সর্বোপরি মামাম তো পড়াশোনা শিখবে, পড়াশোনা করতেও অনেক টাকা পয়সা লাগবে। আর একটু একটু করে যদি জমিয়ে রাখি তাহলে বেশ উপকারও হবে। তো সেই ভেবেই আমি এই ব্যাংকটা কিনেছি, মানে ব্যাংক বলতে এই ঘরটা কিনেছি। তো এই যে দেখো, এর মধ্যে আমি প্রথম দিনই 1300 টাকা রেখে দিলাম, আর প্রত্যেক দিন 100-200 টাকা করে রাখবো। তো এই যে দেখো, এখন আবার চলে আসলাম মাম্মামের রুমে, আর এই ওয়ার্ড্রপের মধ্যে মেয়ের জামা কাপড়গুলো রাখবো, মানে যে জামা কাপড়গুলো ভালো আছে সেগুলো রাখবো। দোতলার ঘরগুলোতে জিনিস রাখার অভাব নেই, এত জিনিস করে দিয়েছে তোমাদের দাদা ভাই। মামামের জিনিস আমি অনেক কিছুই রাখতে পারবো। তো এই ওয়ার্ড্রপের মধ্যে আপাতত আমি রেখে দিচ্ছি, যখন একটা আলমারি কিনবে মেয়ের জন্য তখন সেই আলমারির মধ্যে আমি এই জামাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এই ওয়ার্ড্রপের মধ্যে তখন অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমি রাখবো। তো দেখো, খুব সুন্দরভাবে এখানে আমি সাজিয়ে রাখছি। আর এই ঘরটাতে শুধুমাত্র মেয়ের জিনিসপত্রই থাকবে, আমার জিনিস তেমন একটা রাখবো না। যদিও রাখি তাহলে 2-1টা মতো রাখবো, তেমন কিছু রাখবো না। আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা মাম্মামের 2 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। খুব সুন্দর দেখো ড্রেসটা। আর এটা হচ্ছে একটা ড্রেস, তো এটাও জন্মদিনে ওর কাকা ওকে দিয়েছিল অনেক দিন আগে। তো প্রথম বছর জন্মদিনে, তো এখনো পর্যন্ত গায়ে হচ্ছে একটু বড় বড় টাইপের কিনে দিয়েছিলাম। তো সেই জন্যই আমি সঙ্গে গিয়ে কিনেছিলাম। তো এখন একটু টাইট হয়ে যাচ্ছে, যতদিন পরতে পারবে পরবে, না হলে আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দেব। আর এই সমস্ত জামা জানো তো ফেলতেও মায়া লাগে। আর এখন চলে আসলাম নিচে, নিচে এসেই মেয়ের জন্য খাবার রেডি করছি। আর আজকে মেয়ের জন্য কি রান্না হয়েছে জানো? পটল আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি। অনেকগুলো শিঙি মাছ কিনে নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই, তো সেই শিঙি মাছই মাম্মামকে খাওয়াচ্ছি। তবে এর মধ্যে একটা কই মাছও আছে। তো চলো মাছের কাঁটাটা বেছে নিই, তারপরে মেয়েকে ভাতটা মাখিয়ে খাইয়ে দেবো। তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো না, কিন্তু এই যে দেখো, শেয়ার না করলেও ভালো লাগছে না, কি করব বলো। তো চেষ্টা করছি প্রত্যেকদিন দেওয়ার, আর যখন না পারবো তখন সেদিন দেব না, সেটাই ভাবছি। আর এদিকে দেখো, মেয়েকে খাওয়াতে এসেছি। তো মেয়ের দুষ্টুমি দেখো, বায়না করতেই আছে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ।